বেশি ইস্তেগফার করতে। আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রমজান মাস দিয়েছেন। এই রমজান মাসটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক দামি। ও প্রিয় ভাই ও ছোট বুজুর্গ, সমাজের মধ্যে যত রকমের শত্রুতা আছে, এই শত্রুতার সূত্রপাত হচ্ছে একজন আরেকজনকে হেয় করা। সমাজের মধ্যে যত ধরনের বিভেদ আছে, সমস্ত রকমের বিভেদের কেন্দ্রবিন্দু হচ্ছে নিজের পুত্রকে অন্যের পুত্রের জায়গায় দাম করা। নতুন বাংলাদেশে মন খুলে কথা বলা যায়, নতুন বাংলাদেশে নিশ্চিন্তে ঘুমানো যায়, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এই সময়ে সবচেয়ে বড় একটা নিয়ামত বাংলাদেশের মানুষের জন্য। কথা বলে ঠিক কিনা? এগুলো বেশি থেকে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে উম্মতের জন্য ঘোষণা দিয়েছেন, শোনো, যখন তোমাদের কাছে কোন বিজয় আসবে তখন তোমাদের এক নাম্বার কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। যখন কোন বিজয় আসবে, যখন কোন সফলতা আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করা, আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করা, এটা হচ্ছে আমাদের কাজ। বলেন, কোন সফলতা আসলে কি করতে হবে? যখন কোন সফলতা আসবে, ছাত্র বন্ধুরা তোমাদের জন্য এটা শিক্ষা, জীবনে যখন কোন সফলতা আসবে, সফলতার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহ তাআলার হামদ এবং তাসবিহ বর্ণনা করা, শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা পর্যায়ে। সুতরাং বর্তমান এই সময়ে বিগত 15.5 বছরের তুলনায় বাংলাদেশের মানুষের জন্য এই সময়টা একটা বরকতময়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের ইমানদার মুসলমান আলেম উলামা তৌহিদি জনতার জন্য এটা একটা বিজয়। বলে ঠিক না? সুতরাং এই বিজয়ের উদযাপনটা আমরা এভাবেই করব। প্রিয় ভাই আমার, সামনে রমজান সমাগত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে গুরুত্বপূর্ণ কাজগুলো সবথেকে বেশি করতেন, তার মধ্যে একটা হলো তিনি বেশি থেকে বেশি ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ, অনেক বেশি ইস্তেগফার করতেন। আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রমজান মাস দিয়েছেন। এই রমজান মাসটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক দামি। এজন্য বিজয় এবং রমজানের গুরুত্বপূর্ণ আমল হিসেবে আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কেন করব? আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ও বান্দা শোনো, কোন একটা বিজয় সফলতা আসার পরে তোমার ভিতরে অহংকার চলে আসতে পারে, তোমার তো ত্রুটিও থাকতে পারে, ভুলও থাকতে পারে। ত্রুটি এবং ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলের সব ধরনের তামান্নাকে পুরা করে দিবেন, তওবা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা তওবা কবুল করে দিবেন। এজন্য আমাদের বেশি থেকে বেশি তওবা করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরা নসর যখন নাযিল হলো, এই সূরাটা নাযিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণে ইস্তেগফার করতেন, আমার ভয় হতো আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ইস্তেগফার করা আবার ফরজ করে দেয় নাকি। এত বেশি পরিমাণে ইস্তেগফার করতেন।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফারের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বোন, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনটা কাজ নিষেধ করেছেন, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনটা কাজ নিষেধ করেছেন। ও প্রিয় ভাই ও ছোট বুজুর্গ, সমাজের মধ্যে যত রকমের শত্রুতা আছে, এই শত্রুতার সূত্রপাত হচ্ছে একজন আরেকজনকে হেয় করা। সমাজের মধ্যে যত ধরনের বিভেদ আছে, সমস্ত রকমের বিভেদের কেন্দ্রবিন্দু হচ্ছে নিজের গোত্রকে অন্যের গোত্রের জায়গায় দাবি মনে করা। অথচ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যত বেশি বিনয়ী, যে ব্যক্তি নিজেকে যত বেশি নিচু করতে পারে, আল্লাহ তাআলা তাকে তত বেশি উঁচু করে দেন। সুবহানাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তি নিজেকে যত নিচু করতে পারে, আল্লাহ তাআলা তার মর্যাদা তত সমুন্নত করে দেন। যে গোত্র নিজের গোত্রকে যত বিনয় করতে পারবে, নিচু করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তত বেশি সম্মানিত করবেন আর সমুন্নত করবেন, মর্যাদায় পরিবেশিত করবেন। ও প্রিয় ভাই ও বুজুর্গ, এজন্য সব সময় আমাদেরকে বিনয়ী হতে হবে, পরমসহিষ্ণু হতে হবে, দিলের ভিতরে মহব্বত আর ভালোবাসা নিয়ে ভুলে ভরা মানুষদের কাছে গিয়ে দিনের সঠিক দাওয়াতগুলোকে পৌঁছে দিতে হবে, ঠিক না? ও প্রিয় ভাই ও বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে তিনটা কাজকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। ও ঈমানদারেরা শোনো, তোমরা অধিক পরিমাণে মন্দ ধারণা করা থেকে বিরত থাকো। অধিক পরিমাণ ধারণা করা থেকে বিরত থাকতে বলেছেন। একজন মানুষকে দেখলেই একটা কিছু মনে করা, তার বিরুদ্ধে একটা কমেন্ট করা, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেন বলতেছেন? অধিকাংশ ধারণা হচ্ছে গুনাহ। সকল প্রকার ধারণা নয়, সকল প্রকারের মন্দ ধারণা থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। দিনের মধ্যে কোন ধরনের খারাপ ধারণা বাসা বাঁধতে দেওয়া যাবে না। ভালো ধারণা করতে পারেন, ভালো কোন মানুষের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে উত্তম ধারণা করাটা মুস্তাহাব। এটা যদি আপনি করেন তাহলে আপনি একটা নেকি পাবেন। এজন্য সবসময় দিনের মধ্যে ভালো চিন্তা রাখতে হবে, সকল প্রকারের মন্দ চিন্তা দূর করতে হবে। করা যাবে এটা? অপ্রিয় ভাই বুঝুন, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ বিশদ তাফসীর এনেছেন, ক্লাসিফিকেশন বলেছেন। সংক্ষিপ্ত পরিসরে এই 6টা কাজের কথা বলেই আমি শেষ করে দিব। বলতেছেন যে অধিকাংশ গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ, অধিকাংশ মন্দ ধারণা মারাত্মক গুনাহ। ওয়ালা তাদাসসু, এরপরে বলতেছেন তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে কারো দোষ অন্বেষণ করবে না, কারো দোষ খোঁজা যাবে না। কিছু মানুষ এরকম আছে, খালি দোষ তালাশ করে না? দোষ তালাশ করা যাবে না। এরপরে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করা যাবে না, পরনিন্দা দোষ চর্চা করা যাবে না। এই 6টা কাজ সমাজের মধ্যে সবচেয়ে বেশি ছয়লা আল্লাহ এগুলোকে হারাম করেছেন। গীবত করা যাবে না। গীবতের গুনাহ সম্পর্কে তো মারাত্মক ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো, এমন কেউ তোমাদের মধ্যে আছো কি যে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে তুমি তোমার জন্য পছন্দ করো? এমন কেউ আছো? আল্লাহ বলতেছেন না, আমি জানি, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করো।
আল্লাহ বুঝাতে যাচ্ছেন, বান্দা শোনো, তোমার মৃত ভাইয়ের গোশতকে খাওয়াটা তুমি যেরকম নিজের জন্য অপছন্দনীয় মনে করো, এই নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতে জঘন্যতম অপরাধ, নিন্দনীয় কাজ হচ্ছে পরনিন্দা দিবস। এর চাইতে নিকৃষ্ট। সুতরাং এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই 6টা কাজের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মন্দ ধারণা। মন্দ ধারণা থেকেই এগুলো সব উদ্ভাবিত হয়। এজন্য এই কাজটা থেকে আমাদের সব সময় দিনকে পবিত্র রাখতে হবে। অপ্রিয় ভাই, বুঝতে বুঝুন, আপনি যদি নিজের দিলকে মন্দ ধারণা থেকে সব সময় পবিত্র রাখতে চান, তাহলে সব সময় ওই কাজটা আমাদের করতে হবে। সব সময় আল্লাহ তাআলার তাসবিহ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাসবিহ গুলো আছে, এই তাসবিহ গুলো যদি আমার ঠোঁটের মধ্যে সব সময় চলে আসে আর দিলের মধ্যে যদি সব সময় এই চিন্তা আসে, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলার প্রশংসা, তিনি সর্বোত্তম প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা, তিনি সবচেয়ে বড়। এই কথাগুলো, এই চিন্তাগুলো যখন দিলের মধ্যে আসবে, তখন আমার দিল সকল প্রকারের গুনাহ এবং মন্দ ধারণা থেকে পবিত্র থাকবে। এজন্য সব সময় আমাদেরকে আল্লাহ তাআলার তাসবিহ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আল্লাহ তাআলার কাছে এই তাসবিহগুলো এত গুরুত্বপূর্ণ, এত মূল্যবান। যখন কোন বান্দা তাসবিহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, এই আলহামদুলিল্লাহর বদৌলতে তামলাউল মিজান, আল্লাহ তাআলা মিজানের পাল্লাটাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ, মিজানের পাল্লাটাকে ভারী করে দিবেন। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাইয়ামান লিল আজওয়াফান আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুইটা করদের জিম্মাদার নিয়ে নেয়, সবার এবং লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যায়, আমি আল্লাহ রাসূল ঘোষণা দিলাম তার জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাই, বুজুর্গ, দিলের মধ্যে মন্দ ধারণা আপনার যখন বাসা বেঁধে গেল, আপনার এই মুখ দিয়েই তো আপনারে কুৎসা করবেন, মুখ দিয়ে আপনি গীবত করবেন, এই জবান দিয়ে আপনি অপর ভাইকে মন্দ নামে ডাকবেন, অপর ভাইকে এই জবান দিয়ে সামনাসামনি কটাক্ষ করে অপমানিত করে আপনি আল্লাহর ঘোষণা অনুযায়ী নিকৃষ্ট বান্দা হয়ে যাবেন। এজন্য দিলকে সব সময় খারাপ ধারণা থেকে পবিত্র রাখার জন্য উম্মত সব সময় আল্লাহ তাআলার জিকিরে মগ্ন হয়ে যাও। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে দোয়া শিখিয়েছেন, সেই দোয়াগুলো করো। সকাল সন্ধ্যা সূরা হাশরের তেলাওয়াত করো, সকালে ইয়াসিনের তেলাওয়াত তোমরা করো, ঘরে ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে, ছেলে তেলাওয়াত করবে, বাবা তেলাওয়াত করবে, মা তেলাওয়াত করবে। প্রিয় ভাই ও বুজুর্গ, এরপরে মাগরিবের নামাজ আদায় করে সূরা হাশর পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, ইশার নামাজ আদায় করার পরে সূরা মুলকের তিলাওয়াত তোমরা করবে। এই তেলাওয়াত, এই আমল, তাসবিহ যদি জারি হয়ে যায়, তাসবিহে ফাতিমি তোমরা পড়বে। নামাজের পরে সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তোমরা পড়বে। ক্ষেতের মধ্যে যদি কাজ করতে গিয়েছো, সেখানে গিয়েও আল্লাহ তাআলার পড়াই বড়ত্বের কথা তুমি ঘোষণা দিবে, আল্লাহু আকবার মনে মনে পড়তে থাকবে। যখন তোমার এই পুরা 24 ঘন্টা জিকিরের মধ্যে তোমার জবানটাকে জিকির দিয়া তুমি পরিপূর্ণ করে দিতে পারবে, তখন তোমার দিল থেকে সকল প্রকার মন্দ ধারণা চলে যাবে, গুনাহের প্রবণতা দিল থেকে দূর হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আশ-শাইতানু জাতিউন আলা কলবি বিনি আদম, বনি আদমের কলবের ভিতরে শয়তান ঝুঁকের মতো লেগে থাকে। ফাইদা যুকিরাল্লাহ খালাসা ওয়া ইদা বাকালা ওয়াসওয়াস, যখন আল্লাহ তাআলার জিকির করে শয়তান দূরে যায়, জিকির থেকে গাফেল হলে শয়তান কাছে আসে। ও প্রিয় ভাই ও দোস্ত,
এই যে কাজগুলো 6টা মারাত্মক গুনাহের কথা আল্লাহ তাআলা উম্মতকে জানিয়েছেন, এই 6টা মারাত্মক গুনাহ, এই গুনাহগুলো থেকে বিরত থাকা তখনই সম্ভব যখন আপনি আর আমি শয়তান থেকে বিরত থাকতে পারবো, দূরে থাকতে পারবো। আর শয়তান থেকে দূরে থাকা, শয়তান থেকে হেফাজতে থাকার 1 নাম্বার হাতিয়ার হচ্ছে জিকিরুল্লাহ। এই 6টা মারাত্মক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার কথার ভুলভ্রান্তিগুলোকে মাফ করুন। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। রমজান মাসে বেশি থেকে বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।